তোরে ছাড়তে কইছি না, খালাম কিন্তু। বাবা এই বাবা কি হইছে বাবা? চাচু বুঝতে পারবে না কেন? আমি না বুঝলাম না? আপনি এই আসনের এমপি, তো আমার ফুপাই কি? আমার ফুপা মিনিস্টার। ওই চিকেমাঙ্কির বাচ্চা দিকে তুই যে তাকাইছো, এটা আমার ভালো লাগে না। আমার কাজিন যতই পাওয়ারফুল হোক, ওর রিলেটিভের কাছে কিচ্ছু না। মিনিস্টার, এটা বুঝতে হইব। আমি কিচ্ছু করা যাবে না, আমাকে জাস্ট চুপচাপ বসে থাকতে হইব, চুপচাপ সব মানতে হইব। কোনটা আপনার কাজিন? প্রত্যয়। চাচ্ছু, এই পোলা আপনার কাজিন, আপনি পরিচয় দিছেন, আপনি আমারে দিছেন আর কাউরে দিয়েন না। ও সেরা একটা বাটপার পোলা, নাম্বার 1 বেয়াদব। না কি এটা? এটা হইতেছে নাপা। এটা দিয়ে আমি কি করবো? আমি যাই চাচ্ছু, আমি দেখতেছি। আরে দাদা দাদা তুমি তো যাই ভাই, আমার ড্রাইভার তোমার নামাই দিয়ে আসবে। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রায়হান। তুই আদুনা সিজে সালাম দিলি আর আমারে সালাম দিলি না? ভাই আসসালামু আলাইকুম ভাই। তুকু সরি, ভুলে গেছে ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুই কথা নাই বার্তা নাই, তুই ওরে সালাম দিয়া বইলি আর আমারে চুপচাপ কি পাশ কাটাই যেতেছ। তোর তো আমি ভালো ভাবছিলাম, আমি তো ভাবছিলাম যে তোরে আমার কোরামের ভিতরে ঢুকামু, কিন্তু তুই তো আমার কোরামে আসছই নাই। আদুনা সিরের সামনে পুরো আমার হলো হলো করে দিলি। তুই ওরে ইজ্জত দিয়ে ওরে তেলাইতেছস না ভাই বিষয়টা হইতেছে আপনার কখনো ভাই নাসির ভাই লোকন দেইনি কথা কইতে। ফার্স্ট টাইম দেখলাম তো আপনারা খেয়াল করেন, খালি হেরে দেখছি ভাই। সরি ভুলে গেছি ভাই, আমি যাই ভাই। এই দাঁড়া, তুই দেখাস নাই মানে আমার মতন একটা দানবরে দেখতে পারলে ওর মতন একটা শুটকিও দেখতে পারবি না কেন? তুই তো ওরেও দেখছ। সত্যি কথা ক, যে হোস্টেলের বাপ হইতেছে নাসির ভাই, এছাড়া আমি রায়হান কাউরে গনি না। বল ওরে তুই গণস না, এটা তুই ওরে ক্লিয়ার করে দে। তোর গনার টাইম আছে রে ভাই? আপনি সিচুয়েশন বুঝতেছেন না ভাই, আমার যাইতে হবে, আমি যাইগা। আর দাঁড়া, সিচুয়েশন বুঝতেছিস না মানে? আমার থেকে বেশি বড় হয়ে গেছিস তুই। সত্যি কথা কয়ে দে, বিল্লু মিল্লু গনার টাইম নাই হোস্টেলে। এই হোস্টেলে একটাই বাপ, এটা হচ্ছে আদু নাসির। ভাই বাদ দেন ভাই, আমি পড়া আছে ভাই, যাইতে হবে ভাই। মেজাজটা গরম করে দিস না। পড়ালেখা তো আছে, এটা তো করবি। পড়ালেখা করবি, গাড়ি ঘোড়া চলবি, দামি দামি বাড়ি কিনবি, ওটা তো করবি। এর পরিবর্তে যে তুই ওরে গণস না, ওর মতন বিল্লু টাইম নাই, এটা বলে দে। এই হোস্টেলের বাপ যে নাসির, এটা বল। মানে কইতে ডরাইতেছিস নাকি? বল। এই হোস্টেলের বাবু হইতেছে নাসির ভাই। ভাই যাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো লাগছে রে বিল্লু, এরকম ফুলার থেকে পুশ করে পুঁতে গেলি, তোর গুনলো না? হ্যাঁ দেখছস আমার ক্রেস কত? এই হোস্টেলের বাপ ওরা আমারই মনে করে, তোর মতন বিল্লু মিল্লু ওরা গনেও না, পাশ কাটা চলে যায়। হ্যাঁ হোস্টেলের বাপ তুই। তুই তো এতিমখানা খুললা বইছস, জায়গায় জায়গায় জেলায় জেলায় কি বিয়া কইরা জায়গায় জায়গায় ফুড়ায় রাখছস। তুই রেডি থাইস। তুই রেডি থাকিস? তুই রেডি থাইস। আমি তো রেডি আছি। আর সবার আগে তোর পেটটা কমাইছে, ভুড়ির লেগে দেখা যাবে তুই দৌড়াইতে পারতাস না, চিৎ করে যায় ড্রেনের ভিতরে পড়ে বসে রইছিস। এই বুড়ির লেগেই তুই আগে যাইতে পারবি না। মনে কর বুড়িতে এমন একটা চাপ দিমু, শেষ। কে চাপ লয় আর কে চাপ খায় ওটা সময় হইলে কওয়া যাবে আদু নাসির। সময় হইলে বহুত কিছু কন যাবে। রায় না কাংলুর পোলায় করলোটা কি? আদু নাসিরের সামনে আমার ইজ্জতটা পুরো কি হলে হলে করে দিছে। কেমন চাটাবাজি করছে, ওপেন থ্রেডটা দিয়া গেল আমারে, পুরা হলে হলে হয়ে গেছি রে ভাই। এ রাহিনা প্রত্যয়ের দুদুর রুমমেট না, ওর সিনিয়র রুমমেট। আগে প্রত্যয়ের দুদুরে ধরমু, ওর রুমে ডাকামু, তারপরে রাহিনারে কেমনে করে একটা ফান্দে বেলায় ওর হালুয়া ব্যবসা বন্ধ করা যায় ওইটা আমি দেখতেছি। পুরো হলে হলে হয়ে গেছি রে ভাই, পুরো ইজ্জতটারে ভাঙ্গি খেতে লয়ে যায় মেরে দিছে। আমরা সবাই নিয়ে আসি এটাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কোথেকে গল্প যাবে গল্প আমরা কি জানে। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস আসলে ছাত্রাবাস। এখানে প্রেম মানে এক ছাত্রা বিপদ। রুমমেটের সামনে প্রেমিকাকে আনলে ঘটে যায় উল্টা পাল্টা 10 নাম্বার বিপদ। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস এই আমাদের ছাত্রাবাস। তুমি
প্রিয় স্বপ্ন দেখা বড় ভাই হঠাৎ ডাকলেন? কি রে 5 মিনিট হয়ে গেছে এখন হ্যাং খেয়ে আছে 5 মিনিট চাপাইছে রে হলে হলে হয়ে গেছে রে, পুরাই হলে হলে হয়ে গেছে। হলে হলে কি হইছে? কিসে ভাই হলো হলো আপনি? ওই বিগ হাউস রায়হান তো সিনিয়র রুমমেট না? হ্যাঁ আমগো সিনিয়র রুমমেট। কাহিনী কি? এর পোলায় আমার পুরা ইজ্জতের পুঙ্গি বাজাই দিছে। কি কোন পুঙ্গিটা যখন আপনার বাড়ি দিয়েছিল ইজ্জতের, আপনি প্রবলেম দেখবেন না? আপনার তো একটা ক্ষতি হয়ে গেল, প্রবলেম দেখলে আমরা আপনার বাঁচিয়ে ধরতাম। হেৎ, তুই এত কথা কস কেন? সবসময় বেশি কথা কস তুই। চাল কুমড়ার নাতি। ভাই এবার বুঝছি ভাই, ঠিক আছে। বিগ হাউস পুরোটা না আসলে অনেক বিগ হাউস। ও সাহস করতে পারো এই হোস্টেলের বাপের লাগে বেয়াদবি করে লাগছে ভাই, এটা কেমন নিতেই পারতেছি না। ওই আদুনা সিরিয়াল সালাম দিছে কিন্তু ওই আমার সালাম দেন নাই। শিট, ওই আমার সামনে খাড়ায় আদুনা সিরিয়াল দালালি করতেছে। আপনার দালালি করে নাই, নাসিরও দালালি করছে। সি 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 অর্থ পুঙ্গি বাজাই তুই করে ভাই। আরে একদম ঠিক কইছস, ও শুধু পুঙ্গি বাজাইতে হবে না, ওরে হলে হলে কইরা সিস্টেমে ফেলায়া তারপর ওরে। ভাই আপনি খালি আমার অর্ডারটা দেন, কোন নদী তার বডিটা ফালাম, খালি অর্ডারটা দেন, সব প্রেম আমি নিজে নিব, নিজে আপনার উপর কোনো আঙ্গুল আসবো না। না না না, তোর তো ওইগুলো করতে হইব না। তোরা খালি ওর লগে থাকবি, সিস্টেমে ফালায় ওরা এমন জালের বিটটা ফাঁসামু, ওই দেখবি দিন শেষে হলে হলে হয়ে গেছে। তোরা ওর লগে থেকে আমার খালি আপডেট দিবি। ঠিক আছে ভাই, আপনি আপডেট দিন। ভাই আপনি কিন্তু আমাদের আদর্শ ভাই, আপনার উপর যে আঙ্গুলটা তুলছে না ভাই, ওরে ভাই আমি কি করবো, আপনি যেই অর্ডার দেন ভাই ওরে মাইরালাম ভাই, আমি আমার কোনো কথা নাই। তোরা কি আসলে আমার এত ভালোবাসোস? বুঝলি না তুই হোয়াট ইজ লাভ, হোয়াট ইজ লাভ, আমি আসলে আপনার অনেক ভালোবাসি। তোরা দুটো রত্ন বেটা, রত্ন। তোর চোখে মুখে দেখে বুঝা যাইতেছে তোরা বড় নেতা হবি। আমি এখনই তো দেখতে পাইতেছি যে হোস্টেলের সামনে ব্যানারে ব্যানারে তোর ছবি, তোর ছোট ছবি, তোর বড় ছবি। আমার ছবি লাগতো না, ওরে দিন, ও সব জায়গায় হাইলাইট। না না, তোর দুজনের ছবি লাগবে, আমি দেখতেছি এটা চোখে চোখে। আমার প্রোফাইল পিকচারটা লাগবে ভাই, ঠিক আছে ওটা দিয়ে দেন করিস, সমস্যা নাই ভাই। আমাকে পোলা পাইন না কিন্তু আপনার ফ্যান ভাই, জিনিসটা খেয়াল করছে না? আমি বুঝতেছি তো, ফার্স্ট ইয়ারে আমার হলে তোর ভিতরে একটা ক্রেজ আছে, আছে না ভাই? ফ্রেশাররা আপনার জাস্ট খায়া দিতে চায়, ফ্রেশাররা আপনার জাস্ট চায় ফিউচার নেতা হিসেবে ভাই, আপনারই চায় ভাই। তোরা দুইটা রত্ন, ওই একলা রত্ন ভাই। তোরা দুইটা কি জানোস? লুকানো ভাঙ্গি, হিডেন ভাঙ্গি, তোরা হিডেন ভাঙ্গি। যাই হোক, ওইটা তগরে ডাকছিলাম আসলে অন্য কাজে। ধন্য ভাই। তোরা আজকের পর থেকে আদুনাসিরের লোকে থাকবি, এবং আদুনাসির কি করে না করে, কোন কোন জায়গায় মশার মতো বংশ বিস্তার করে, ওইটা আমার জানাবি ভাই। আমি তো একটু আগে শুধু শুধু বলিনি আপনি ফিউচার নেতা হইবেন। আপনার মাথার মধ্যে যে ব্রেনটা আছে না, এটা আমি হোস্টেলের কার মধ্যে পাইনি। আপনি খুঁজা মুইজা চিপা চাপাতে কিন্তু আমাকে দুইজনের কাছে আইছেন, আর যে কথাটা বলেন আপনি কারেক্ট দুইটা মানুষের কাছেই বলছেন। আপনি ধরে নেন কাজ হয়ে গেছে অলরেডি। আপনার কর্মীরা ধরেন আদু নাসিরের লগে আছে, আমরা ধরেন আদু নাসিরের কর্মী, আপনার আমরা চিনি না। ধরে নেন কেউ যদি আপনার ব্যাপারে কিছু কয়, আমরা ডাইরেক্ট আপনার গাইলেই দিন, যাতে সন্দেহ না করে, কেউ সন্দেহ যাতে না আসে একদম। না। এটা ভালো কাজ করছো। না না না, সমস্যা নেই, সমস্যা নেই। শয়তান ছুটিতে গেলে তগরে কি দায়িত্ব দেওয়া যায়, আমি জানি এটা একটা ব্যাপার আছে। এই আপনি দায়িত্ব দিতেছেন নম্বরে, সমস্যা নেই। ধর এই রাখ। বাইর পকেটে দিয়ে ট্যাপতে বেশি টিস্যু 50 টাকা ভাই। কি সিগারেট আনবো? না, ঠান্ডা খাবি, সিঙ্গারা খাবি, তুই ওর অর্ধেক দিবি, তুই ওর অর্ধেক দিবি, যা। কি কোন ভাই, এটা তো 1 বছর খাইতে পারবো ভাই। এরকম মিছিল মিটিং করলে আর আমার লোকে যোগাযোগ রাখলে পুরো হল দিয়া দেবো, হোস্টেল দিয়া দেবো। তোরা এগুলো সাম্রাজ্য গুলো চালু রাখ। আর হন, ওই যে নাসিরের যেটা কইছি, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। কিরে, কোন সিনিয়র তো একটা নাই, সব দিক ঘুরে একচারি। তাই তো দেখতেছি
রে কি করতেছস তোরা কি দোস ওহো তামিল সিনেমা নাকি এই চ্যানেল চেঞ্জ কর নোরা ফাতিয়া লাগা বুঝছ নাই লারা চারা চিনি চারা তোরা থাম তো বড় সিনেমা দেখ করতে কি রে তুই তো কথা বলছ কেন রে এই এনা আইসস চিল্লাচিল্লি করতেছ কেন অপরাধ না করে চুপচাপ বসে সিনেমা দেখ কি রে কথাটা কোন দিক দিয়ে বাইরে হইলো রে কে রে পাপুই নি পুরি বাইরে বই কিসে আমি পাপ্পু আমি কইতেছি কোনো সমস্যা আছে তোর আমার মনে হয় নেশা করছে ও বর্তমানে সেন্সে নাই কার সাথে কথা কইতেছে কি কইতেছে ওই বুঝতাছেই না জানের মায়া না থাকলে মাইসের যাওয়া হয় বুঝছ নাই শ্যাম্পু খাইয়া মনে হয় পিনিক করছে কি রে শ্যাম্পু কোন দিক খাইছস হ্যাঁ এত পিনিক কে তোর তোকে যদি ভালো না লাগে তোরা চুপচাপ এখান থেকে বাইরে হয়ে যা চিল্লাচিল্লি করিস না যা তুই যা এই পাপ্পু এত কথা কইছ না রিমোটটা দে আমরা তামিল মুভি দেখব না আমরা নুরা ফাতে দেখব যেটা দেওয়ার লাগি চাইছি দেশ না কেন তোরা বাইরে যাস না কি কথা কইতেছি ভালো লাগে না ভালো না লাগলো কি আয় যায় আমগো কিসে হ্যাঁ কি কিসে কি এনে পোলাবানের চেহারা দেখছস দেখলাম হ্যাঁ তোকে সবার কাছে দামি দামি মোবাইল আছে না তোরা বয়া বয়া ইউটিউব ফেসবুক এগুলো দেওয়াস না ওর কাছে আছে মোবাইল ওকে একটা এন্টারটেইনমেন্ট সেটা হলো টিভি আর টিভিতে তোরা দেখতে না দে তাহলে কি দেখবো জায়গা ভাই তোর বাইরে যাই দে কথাটা ইমোশনাল ছিল কিন্তু ওর মুখের থেকে কেমন জানি ফানি ফানি লাগলো ব্যাপারটা আচ্ছা যাই হোক শুন টিভি একটু পরে দেই সিনেমা তো বারবারই আয় তাই না কিন্তু গানটা আগে দেখতে হবে আমার কখন মুড হয়েছে বুঝছ না এখন আমরা গান দেখি তোর মুডের গোষ্ঠী খেলে বাইরে আমার মনে হয় অসুস্থ উল্টা পাল্টা কথা কইতাছে বাইরে বাইরে করে এক বালতি শ্যাম্পু খাওয়ালাইছিস না এখন আরেকটু খাওয়া যে পিনিটা ফুল পুরে দেবো এই জিনিসটা পকেটে রাখ ও আজকে যদি তোর বোতল থেকে এক ফোঁটা শ্যাম্পু বেরোয় না তোর কিন্তু রক্ষা থাকবো না আমি কই দিলাম বাইরে যান যা কিসে বন্ধু কিসে আমি তোরে কইতাছি এই বাসুরগুলা তোরা সব দাঁড়াই গেছিস এই সব দাঁড়া থাক কইতাছি কি হইছে এই যে পাপুরে দেখতাছস না হাতে রিমোটটা লয়ে দাঁড়ায় আছে কখন থেকে কইতাছি রিমোটটা দে দিতাছেই না মামা এক সেকেন্ড আগে আমার ধাক্কা দিয়ে হালাই দিছো কিরে তুই দেখছ কেন দুদুর বাচ্চা এখানে কোনো ঝামেলা করবি না চুপচাপ তোর চামচাগুলো নিয়ে বের হয়ে যা দেখো আমি কইতাছি না ওর মাইরে কামতাছে ও ম্যাডাম গেছেন ও লেখছি কি দেখ বুকে আয় বুকের দাম আছে আমার বুকের দাম আছে আয় আয় বুকে আয় দুদু কাজটা কিন্তু ভালো হয়ে গেছে ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস এই কিরেটা কি করছস তুই হ্যাঁ মান্নু তো আমাকে সবার ভঙ্গি বাজাইবো আমি করছি আমি করি নাই নীলয়া তোর ত্রিপুলের পোলা মিলা করছো এটা কিসে আমরা করছি হ্যাঁ আইজন করছ তুই আমার লগে হ্যাঁ বাটারফ্লাই বুঝছস এই যে রিমোটটা যে চাইছিলাম রিমোটটা যদি তুই আমার দিয়া দিতি তাইলে যে বাংতো না রিমোটটাও দেশ নাই ভাঙা গেছে এলো তো রিমোট তো আমি দেখবো দেখো তো এটার মধ্যে কোনো দ্বিমতই নাই এটার মধ্যে কিন্তু ব্যাংক ব্যাকআপ আছে কি টিভি আসছিস কি লাগা টিভি আমরা মাগি না টিভি বাংছিস তোরা টিভি ভাঙছস দেখ এর সহজ সমাধান কি জানোস জোর যার মুল্লুক তার ঠিক আছে তো তোরা সংখ্যা বেশি মানে তগো জোর বেশি টিভি তোরাই ভাঙছস এটাই প্রমাণিত হইব সেটাই তো সংখ্যায় আমরা বেশি আমরা সাক্ষী দিব তোরা বাংছিস তো তোরা প্রমাণ করিস যে আমরা ভাঙছি বুঝছস তোরা প্রমাণ করিস আমরাও সাক্ষী দিলাম শুন দোষ তোরা দিবি আর দোষ আমরা দিব কি হইব এরপরে কি হইব দোষাদোষি করতে 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 এক সময়
যখন মানুষ কোনো উপায় আপনার খুঁজে না পাইবো তখন এই যে টিভির বিল সবার উপরে ভাগ করে সমারে বন্ধন করে দিব। দরকার আছে এই লসটা লওয়ার, এটা কাম করি চল। আমরা এটা যেমনি আছে পরে আছে থাকুক, আমরা চেপে যাই না। ঠিক চেপে যাবো না। অফার দিতেছে, তুই বুঝতেছস না? একটা সুন্দর অফার দিতেছে তো, যে এই জিনিসটা এই জায়গায় থাক, আমরা আমাদের মতো চলে যাই। তগো অফার তগো কাছেই রাখ, আমরা সবাই মিলে সাক্ষী দিব তোরা বাঞ্চস তোরা বাঞ্চস। আচ্ছা যা বাংলার কাছে প্রমাণ করে যা 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 ভাই তুই আচ্ছা চাকরি মামা, আমরা ওই কথাটা মাইনে লই। টিভি ভাঙলে ভাঙছে হোস্টেল, দাম করে কি মাইনে লই আমরা। কি করছিস? মাইনে লই। ও বাপু ঠিকই বুঝছি, আমরা বেশিটা চাইটা যাই, জরিমানা দিলে তো আমরা সবার পকেটে যাইবো। হ্যাঁ ঠিক আছে, তোরা যখন কইতেছিস সেই না আমার তো আর কোনো বলার কিছু নেই, মানে নিলাম। তাহলে আজকে এই রাইতে না তোরা এই রুমে আইছস না আমরা কেউ এই রুমে আইছি, কেউ আসেনি। গাঁদা চিনস না? গাঁদা কিন্তু পানি খাওয়ার সময় এটা ফ্রেশ থাকতে খায় না, ওটা গোলা বানায় তারপর খায়। তোর অবস্থা হয়েছে এরকম। এই বেটা বাসুর গুলা বুঝলো যে জিনিসটা চেপা যাওয়া দরকার, তুই বুঝলি না কেন? আচ্ছা যাই হোক খুন, কেউ আইয়া গোসল করানোর আগে আমাকে আমরা এটা ফুটি আমাকে আগে যাইতে হবে, ওইটা বেশি কথা তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। টিভি ভাঙা আয় হ্যাঁ। রুমের মধ্যে তুই একলা, টিভি ভাঙ্গা, কে ভাঙছে তাইলে? বাইরে কি বাংলা সিনেমা নাকি ভাই? কেউ আইয়া মার্ডার করে দিবি, বা মেন ভাই কি ভেঙে দিবি ভাই? হোস্টেলের টিভি ব্যাঙ্গা লাইছি। তাহলে টিভি বাঙ্গালাদেশ তখন আমরা কি দেখবো, কেমনে দেখবো? জিনিসটা আমাদের নেতৃত্বই হয়েছে পার্সিয়ালি। আচ্ছা ছাদে যাওয়া না, ডেটিং করতে? রায়হান নাকি রত্নার সাথে রিলেশনে গেছে, মেধা বললো। ও আপনিও জেনে গেছেন? হ্যাঁ, এটা আমার জীবনে দেখা সব থেকে বাজে একটা দুর্ঘটনা। ভাই মাগি রে ভাই, সত্যি কথা ভাই মাগি রে ভাই। আরে না, আমি আমার কাজিনের আরেকবার থেকে গাড়াইলাম, এরপর ওর চোখে মুখে কোনো দরজাস নাই। বলিস না, তোর তো আজকে সারাদিন ফোন ধরে। কি বলিস? কেন কেন ধরনের সেটাই তো বুঝতেছি না। এই আরাফাতের লগে দৌড়ানি, আরাফাতের গারানি, এখন আবার টিভি ভাঙ্গা ভাঙ্গি কড়া ডাউনফল চলতেছে। রায়হানের দ্বারা আপনার মতো মেয়ে পটেছিল, এখন রত্নার মতো মেয়েও ওর দ্বারা পটে গেল। তাও জানি না, করলেও করতে পারে। আমার মনে হয় কি খাবারের মধ্যে কিছু মিশায়। আমার কাছে যায় না ভাই, ভাই আমার কাছে লয়ে যেতে ভাই।